যাকেই আল্লাহ পছন্দ করছেন, হুয়াজতাবাকুম, তাকেই কুদরতি হাত দিয়া বাছাই কইরা মাথায় মুকুট লাগায়া, কুনতুম খায়রা উম্মাতের মুকুট লাগায়া উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করছে। তাইলে কেমন খুশির বিষয় ছিল, আত্মহারা হয়ে যাওয়ার মতো খুশির বিষয় যে আল্লাহ আমাকে পছন্দ করছেন দুইবার, তাও একবার না, দুইবার পছন্দ করছেন। মুসলমানের ঘরে পাঠানোর জন্য একবার পছন্দ করছেন, উম্মত হওয়ার জন্য আরেকবার পছন্দ করছেন। আবার পছন্দের স্টিকারও লাগায় দিছেন, মুকুটও লাগায় দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। শুধু এইখানে লাগান নাই, চিরদিনের জন্য লাগায় দিছেন। এই জন্য এই উম্মত কিয়ামতের দিন আসবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। এই উম্মতের গায়ের চিহ্নই ভিন্ন থাকবে, এই চিহ্ন আর কারো গায়ে থাকবে না। উজুর নামাজের জায়গা দিয়া নূর বাহির হতে থাকবে। কোরআন আরেকটু বলে, আরো আগে যে কোরআন বলে, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছে নূর। মতলব এরা নূরের মধ্যখানে থাকবে। যেরকম বাতির আলোটা চতুর্দিকে থাকে, বাতির সলতাটা মধ্যখানে থাকে, ঠিক না? ঠিক আমরা যেন বাতির সলতা হিসাবে মধ্যখানে থাকবো, আলোটা চতুর্দিকে আমাদের ঘুরতে থাকছে। তাইলে একটু ভাবেন না, তাইলে আমার আগের কথা বুঝে আসবে না যে আমাকে পছন্দ কে করবে, কে? মানুষ পছন্দনীয় হওয়ার জন্য কত কিনা করে, ঠিক না? বৎসরের পর বৎসর পিছিয়ে ঘুরতে থাকে, ঠিক না? কি বলেন? পছন্দ হওয়ার জন্য তো কত কাহিনী এই পর্যন্ত লেখা হয়ে গেল। কি মজনু হয়েছে বটে, কিন্তু আজ পর্যন্ত একটা লেখাও হুজুররা দেখাইতে পারবে না যে লাইলি কোনদিন মজনুকে বলছে আমি তোকে ভালোবাসি। বলুন, মজনু হয়ে গেছে বটে, কিন্তু কোনদিন বলতে পারবে না কোনো আলেম যে লাইলি একটা ছন্দ লেখা পাঠাইছে যে আমি তোকে ভালোবাসি। কিন্তু মজনু হয়ে গেছে, হইতে 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 এতটুক পর্যন্ত পড়ছে যে পায়ে সাদবু সিদা মজনু খলকে গুফতা ইচে ই সাত গাহে গাহে কোহে লাইলা রফতা বুট। লাইলির গলির কুকুরের পায়ে পর্যন্ত চুমা দিতে শুরু করছে, কিন্তু তারপরও লাইলির মন বলে না, ঠিক না? এই দৃষ্টান্ত তো দুনিয়াতে আছে, ঠিক না? মানুষ কি ভালোবাসার পাত্র হওয়ার জন্য কি না করে, ঠিক না? যুবকরা বৎসরের পর বৎসর অপেক্ষা করে 14 তারিখ কবে আসবে, এইবার একটা ফুল দেয় কিনা, ঠিক না? কিন্তু আমাদেরকে পছন্দ কে করছেন? শুধু পছন্দ করেন না, ভালোবাসছেন। একটা কথা প্রথমে চিন্তা করা উচিত, যে আমাদেরকে মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে কে চয়েস করলেন? কে? মানুষ মানুষকে পছন্দ করে,
কেউ ছোটকে করে, কেউ বড়কে করে, কেউ ধনীকে করে, কেউ গরিবকে করে, কেউ সুন্দরকে করে, কেউ অসুন্দরকে করে। করতে করতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে পরি কি আছে। কখনো অসুন্দরকেও মানুষ পছন্দ করে, ঠিক না? কিন্তু আপনাকে আমাকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করে? এটা প্রথম চিন্তা করা উচিত। আমরা নারী হই আর পুরুষ হই, মিনিংসটা, অর্থটা যদিও গুরুত্বটা আমি বুঝাইতে পারতেছি না, কিন্তু এটা বিরাট বড় একটা গুরুত্ব, বিরাট বড় একটা মহত্ব, বিরাট বড় একটা মিনিংস রাখে যে আমাকে কে চয়েস করলো মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। আল্লাহ, কি বলেন? যার উপরে কোনো সত্তা নাই, ঠিক না? যার উপরে কেউ কোনো সত্তা নাই, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, অস্তিত্ব দিয়ে নিজেই চয়েস করছেন, নিজেই পছন্দ করছেন। মানুষ হিসাবে 18 কোটি মানুষকেই অস্তিত্ব দিয়েছেন বটে, বর্তমানে 8 কোটি মানুষ, 800 কোটি মানুষ, সবাইকে উনি অস্তিত্ব দিয়েছেন বটে। কিন্তু আপনাকে আমাকে মুসলমান হিসাবে, উম্মত হিসাবে যে পছন্দ করছেন, এটা একটা আলাদা জিনিস, কিন্তু ঠিক না? মানুষ পছন্দনীয় হওয়ার জন্য কতই না পন্থা অবলম্বন করে। পছন্দনীয় হওয়া বোঝেন? মনে হয় বোঝেন না। পছন্দনীয় হওয়ার জন্য কতই না পন্থা অবলম্বন করে, তাও মানুষের মাঝে, মানুষের মাঝে পছন্দনীয় হওয়ার জন্য কতই না পন্থা অবলম্বন করে, ঠিক না? কোন পন্থাই যদি কার্যকরী না হয়, শেষ পর্যন্ত তাবিজ তোমার পর্যন্ত করতে দ্বিধা করে, ঠিক না? মানুষের মাঝে শুধু পছন্দনীয় হওয়ার জন্য। যুবকের সংখ্যা তো কম, নাহলে আরেকটু বলা যেত। কতই না পিছ ঘুরতে থাকে, যুবক যুবতীর পিছে, যুবতী যুবকের পিছে, একটুনি পছন্দনীয় হল, ঠিক না? একটুনি আমাকে লাইক করে, এরকম এইখান থেকে নিয়ে যাইতে যাইতে অনেক উপর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, ঠিক না? মানুষের মাঝে পছন্দনীয় হওয়ার জন্য কতই না পন্থা অবলম্বন করে, কিন্তু আল্লাহ আমাকে পছন্দ করছেন, আমি জানি না যে উনি পছন্দ করছেন। উনি আগে পছন্দ করছেন, পরে আমাকে পাঠাইছেন। এমন না মুসলমানের ঘরে পাঠানোর পরে আমাকে পছন্দ করছে, এমন না। আগে পছন্দ করছেন, তারপরে মুসলমানের ঘরে পাঠাইছেন। ভাবলে কিন্তু জিনিসটা তার ছিঁড়ার মতো, অনেক কিছু, অনেক খুশি যেরকম ধরে রাখা যায় না, সহ্য করা যায় না, বুঝলে কিন্তু এই খুশিটাও সহ্য করার মতো না। যে মুসলমান বুকে হাত দিয়া বলতে পারে আল্লাহ আমাকে পছন্দ করছে, এই জন্য আমি মুসলমানের ঘরে, আল্লাহ আমাকে পছন্দ করছেন, এই জন্য আমি উম্মতে মুহাম্মদী। আর এটা শুধু আমার মুখের কথা না,
এটার পিছনে কোরআন দিয়া প্রমাণ দেওয়া যাবে। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলে আমি যাকে পছন্দ করছি তাকেই মুসলমানের ঘরে পাঠাইছি।